যখন মিজেলস শুরু হলো আমাদের কোনো ভেন্টিলেটর নাই, যেটা হাইলি রিকোয়ার্ড ফর দ্য নিউনেটাল ভেন্টিলেটর ফর দ্য বেবিজ। এই যে এখন দেখেন ডেঙ্গু আসতেছে, আমাদের হাতে 1 লক্ষ স্যালাইন আছে আমাদের সেন্ট্রাল স্টোরে, আর 20 থেকে 25,000 স্যালাইন আমাদের স্কেটারলি অল ওভার দ্য কান্ট্রিজ উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা ডিস্ট্রিক্টে আছে। তা আমাদের স্যালাইন ফরেন এইড গ্রুপের কাছ থেকে পাওয়ার আগে আমাদের হঠাৎ প্রয়োজন পড়ে যেতে পারে, যেই কারণে ওনাদের কাছে আবার দ্বারস্থ হলাম। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী মিটিংয়ে ছিলেন, সেখানে ওনাদের কাছে বলতে উনি বলছেন ঠিক আছে আমরা ব্যবস্থা করব। 3 দিন আগে এসে কনফার্ম করে গেলেন যে আমরা 1 লক্ষ স্যালাইন আপনাদেরকে আমরা দিব, আর সেই 1 লক্ষ স্যালাইন আজকে আমরা নেব ওনাদের কাছ থেকে। এই মুহূর্তে জাতির যেই প্রবলেমগুলিতে আমরা নতুন একটা সরকার, বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায় নাই, কোনো ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যায় নাই, এমনকি সিরিঞ্জটা পর্যন্ত ছিল না। এই সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রিনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। ক্রেডিট গোজ টু দেম। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি, একটা নির্দেশনা পেয়েছি, উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার উইংস হোয়াইল ওয়ার্কিং ইন দ্য মিনিস্ট্রি। আমাদের মন্ত্রণালয়ে কাজ করার সময় আমাদের অনেকগুলি ডানা খুলতে হবে, আর সেই ডানাগুলি না খুললে একটা মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না। কারণ আমরা 3 জন এখানে আছি, আমি আছি, আমার মাননীয় প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি আছেন। উই আর এ টিম ইন দ্য হেলথ মিনিস্ট্রি অ্যান্ড উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম উইথ এ গুড স্পিরিট। আওয়ার মিনিস্ট্রি ইজ এ মিনিস্ট্রি উইথ এ ডিফারেন্স, আই মাস্ট সে, অ্যান্ড আপনারা স্বীকার করবেন এটা একটা ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয়। ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয় বলতে এই মন্ত্রণালয়ের প্রতিটা মুহূর্ত জনগণ গুনতে থাকে, যে স্বাস্থ্যসেবা কেমন হচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, ডিসপেন্সারিতে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, সেই রিমোট গ্রামের একটা বাজারে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে কিনা, না পাওয়া গেলে ওইটাই মন্ত্রণালয়ের দোষ। কাজে আমাদের উইং এবং ডানা অনেক বিস্তৃত। কাজে এইটা একটা মিনিস্ট্রি যেটা একেবারে ডিপেন্ডেন্ট কালি এবং কলমের মতন। কলম থাকলে কালির চাহিদা বাড়বে, কালি যদি আপনি রাখেন কলমেরও চাহিদা বাড়বে, দরকার হবে। সে ডিমান্ড অফ ইন্টারডিপেন্ডেন্স বলে এটাকে আমরা অর্থনীতিতে বলেছি। তো এই ফার্মাসিউটিক্যাল প্রডিউসার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল এবং পুরা জাতি আমাদের উপর নির্ভরশীল। আর আমরা যদি জাতির সেই নির্ভরশীলতা বিশ্বস্ততার সাথে পালন না করি, উই উইল বি নো হোয়ার। আর সেই কারণে উই হ্যাভ ফর্মড এ ভেরি গুড টিম, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মধ্যে আমরা একটু ঐক্যমতে পৌঁছেছি, উই মাস্ট গিভ সার্ভিস টু আওয়ার পিপল। আমাদের জাতিকে আমরা সার্ভিস দেব, আমরা সবাই সমুন্নতিভাবে দেব। যেই কারণে আজকে আমাদের এই বিপদগুলিতে ওনারা এগিয়ে আসছেন, ওনাদেরকে আমরা আইনের ভিতরে যতটুকু সাহায্য করা দরকার আমরা করব টু ফ্লারিশ দিস ইন্ডাস্ট্রি। কারণ এই শিল্প, উনি বলেছেন সভাপতি সাহেব, বাংলাদেশে মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। যে আমাদের দেশ মোর দেন 57টা দেশে বোধ হয় 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরও বৃদ্ধি হয়ে যাবে, আরও বৃদ্ধি হয়ে যাবে।